डरवी रद्द और आरजीकर की घटना के विरोध में प्रदर्शन। हावड़ा के युवा को पुलिस ने हिरासत में लिया और रिहा किया, परिवार ने की निंदा। डरवी रद्द और आरजीकर की घटना के विरोध में कल ईस्ट बंगाल मोहन बागान और महामेडन समर्थक सड़कों पर उतरे। इस घटना के संदर्भ में हावड़ा के युवा रजत शुभ्र नंदी 26 वर्ष को विधान नगर दक्षिण थाना की पुलिस ने थाने में बुलाकर लॉकअप में डाल दिया। आज दोपहर 12:30 बजे उसे व्यक्तिगत वांड पर रिहा कर दिया गया। हावड़ा के सातरागाछी थाना क्षेत्र के शरत नगर का निवासी रजत ईस्ट बंगाल का समर्थक है। उसने बताया कि कल दोपहर 12 बजे पश्चिम बंगाल आईटी सेल से फोन आया। उसमें उसे जमावड़े में न जाने के लिए कहा गया क्योंकि उसके नेतृत्व में बड़ा आंदोलन होगा। उसके मोबाइल नंबर का सोशल मीडिया पर पोस्ट किया गया था, जिसके बाद बी गार्डन और सातरागाछी थाने की पुलिस ने उसे इसी आरोप में दोपहर 3 बजे उसके घर से उठाया और रात 12 बजे तक थाने में बैठाए रखा। फिर विधान नगर दक्षिण थाने की पुलिस ने उसे उठाकर लॉकअप में डाल दिया और परिवार को सूचित नहीं किया। आज उच्च न्यायालय में याचिका दायर की गई, जिसके बाद परिवार को थाने से फोन आया और रजत को छोड़ दिया गया। रजत ने कहा कि लोगों का आंदोलन करना लोकतांत्रिक अधिकार है और इस तरह से लोगों की आवाज दबाई नहीं जा सकती। उसने कहा कि अगर अन्याय जारी रहा तो वह फिर से सड़कों पर उतरेगा। उसके पिता अनिमेश नंदी ने कहा कि बिना किसी स्पष्ट आरोप के संदेह के आधार पर उसके बेटे को लॉकअप में डालना और उत्पीड़न करना निंदनीय है। उन्होंने बताया कि भविष्य में किसी भी अन्याय के खिलाफ आंदोलन में वह अपने बेटे के साथ रहेंगे। গতকাল দুপুর 12:15 নাগাদ আমাকে প্রথম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইটি সেল থেকে ফোন আসে। তো সেইখান থেকে ফোন আসার পর আমাকে প্রথমে বলা হয় যে যুবভারতী স্টেডিয়ামের চারধারে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটা প্রতিবাদ মিছিল রয়েছে আজকে। সেই প্রতিবাদ মিছিলে পুলিশকে আক্রমণ করা হবে, এই ধরনের পোস্ট আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে দেখতে পাচ্ছি। তো তোমাকে সেখানে যেতে বারণ করা হচ্ছে। তো আমি ফার্স্টে তখন সেটা শোনার পর বললাম, স্যার আমি এরকম কোনো পোস্ট দেখতে পাইনি, আমরা খেলাপ্রেমী মানুষ, আমরা চেয়েছিলাম খেলা হোক, তো সেইখানে আমরা এই ধরনের কোনো পোস্ট দেখতে পাইনি। আমরা স্যারকে তখন বললাম, বলছে না আমি এই ধরনের পোস্ট আমরা অনেক পেয়েছি, তো তুমি এই ধরনের পোস্ট আমরা অনেক পেয়েছি, তো তুমি ওখানে যাবে না আজকে। আমি বললাম স্যার ঠিক আছে যাবো না। দেন তারপরে আমাকে বলছে যে দেন একটা ফোন আসে আমার কাছে বারুইপুর থেকে, মিস্টার মণ্ডল নামে। তিনি আমাকে ফোন করে বলেন, দাদা আজকে যুবভারতীতে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কখন কি মিটিং আছে। আমি বললাম দাদা আমি জানি না সেটা, আপনি যুবভারতী চলে যান, গিয়ে ওখানে গিয়ে খোঁজ করে নিন কার সাথে কি যোগাযোগ করতে হবে, সব কিছু করতে হবে। এরপরে উনি ফোন কেটে দেন। তারপর বারুইপুর পিএস থেকে আমার কাছে ফোন আসে, ট্রু কলারে আমার কাছে নাম উঠেছিল বারুইপুর পিএস বলে। এগুলো গতকাল দুপুর ওই 12:15 থেকে 1টার মধ্যে ঘটনা। বারুইপুর পিএস থেকে ফোন আসে। বারুইপুর পিএস থেকে ফোন এসে আমাকে বলা হয় যে তোমার নেতৃত্বে একটা আন্দোলন যুবভারতী ক্রীড়াঙ্গনে চারধারে বেরোনোর কথা আছে, তো তুমি আজকে কোথাও যাবে না, ঘর থেকে বেরোবে না। তো আমি তখন বলি স্যার আমার নেতৃত্বে আন্দোলন বেরোনোর কথা এরকম তো কোনো ঘটনা আমার অন্তত জানা নেই। বলছে না আমাদের কাছে খবর আছে তোমার নেতৃত্বে আন্দোলন বেরোবে, তুমি ঘরে থাকবে। তো আমি বললাম ঠিক আছে স্যার আমি ঘরে থাকবো। তো সেই সময় আমার বাবা বললেন যে চল সাঁতরাগাছি থানায় একবার কথা বলে আসি। তো তার মধ্যে আমাদের পাড়ার যিনি ক্লাবের সেক্রেটারি, তার মাধ্যমে আমরা সাঁতরাগাছি থানার সাথে কথা বলি। তো তার মাঝেই বিগার্ডেন থানার পুলিশ আমাদের বাড়িতে আসে, 3 জন এসেছিলেন। এসে আমাকে বলে তুমি তো বড় নেতা হয়ে গেছো, তোমার আন্ডারে এইসব মিছিল বেরোনোর কথা আছে, তো কেন কি পাও এসব করে, হ্যান ত্যান এসব উনি আমাকে বলেন। তো তারপরে এটা হয়ে যাওয়ার পরে উনি আমার বাবার সাথে কথা বলেন, আমার বাবা কোন পোস্টে কাজ করেন, কোথায় কাজ করেন সেসব কিছু জানেন। জানার পর উনি বলেন যে না এটা আমাদের থানার এখতিয়ারের বাইরে, এখতিয়ারের ভেতরে যদি হতো আমি তোমাকে তুলে নিয়ে চলে যেতাম, এখতিয়ারের বাইরে যেহেতু আমরা কিছু করবো না, তোমার থানায় এসে তোমাকে তুলবে, যা করার তারা করবে। তো আরও আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সাঁতরাগাছি থানার পুলিশ আসে, এসে আমাকে নিয়ে থানায় নিয়ে যায়। সাঁতরাগাছি থানায় নিয়ে গিয়ে ওখানে মোটামুটি দুপুর 3টা নাগাদ আমাকে থানায় নিয়ে যায়। 3টে থেকে রাত 12টা পর্যন্ত আমাকে থানায় বসিয়ে রাখে। মেজবাবুর ঘরে আমাকে বসিয়ে রাখা হয়েছিল। সেখানে প্রপার ট্রিটমেন্ট আমি সেখানে পেয়েছি, সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমাকে বসিয়ে আমাকে সময় মতো খাবার সব কিছু আমাকে প্রোভাইড করা হয়েছে। তারপর রাত্রিবেলা বড়োবাবু আসেন, বড়োবাবুর সাথে আমার কথাবার্তা হয়। বড়োবাবু সব কিছু শোনেন আমার মুখ থেকে। শোনার পর উনি বলেন যে ঠিক আছে তুমি গিয়ে বসো। আমার ফোনটা তারা প্রথম থেকেই তাদের কাছে সিজ ছিল। তো আমার বাবা মা সেই সময় সেখানে ছিল। তো তাদেরকে বড়োবাবু বলেন যে ঠিক আছে যদি কিছু এর পরবর্তী অ্যাকশন হয় আপনাদের জানানো হবে, আপনারা চলে যান। তো বাবা মারা আমার চলে আসার ঠিক মিনিট 10-15 মধ্যেই বিধাননগর সাউথ থেকে ওখানে পুলিশ যায়, আমাকে ওখান থেকে
ওদের গাড়ি করে বিধাননগর সাউথ ঘটনা আমাকে বিধাননগর সাউথে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আমার ওয়ালেটটা সিজ করা হয়। আমার ফোন তো স্যারেদের কাছে প্রথম থেকেই ছিল। দেন তারা আমাকে ডাইরেক্ট লকআপে ঢুকিয়ে দেয়। লকআপে আরও আসামি ছিল, তাদের সাথে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। দেন সারা রাত আমি স্যারদের বলি যে আমার ফ্যামিলির সাথে আমাকে কথা বলতে দেওয়া হোক। তারা বলে না স্যার, সকালে স্যার এলে তখন দেখা যাবে, ফ্যামিলিকে স্যাররা ইনফর্ম করে দেবে, সাঁতরাগাছি থানা থেকে ফ্যামিলিকে ইনফর্ম করা হবে। সব কিছু হওয়ার পর আমি আর কিছু বলি না, আমি লকআপের মধ্যেই ছিলাম। সকাল 10টার সময় স্যার আসেন। সেই সময় এসে কয়েকজন আমার আগে যারা আসামি ছিল তাদেরকে স্যার ইন্টারোগেট করেন। করার পরে দেন আমাকে বড়বাবু ডাকেন। বড়বাবুর সাথে আমি কথা বলি। বড়বাবু সব জানতে চান আমার থেকে কি হয়েছে। আমার ফোনটাকে বড়বাবু নেন। বড়বাবু আমার ফোনে হোয়াটসঅ্যাপটা চেক করেন। হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন আমি কোন কোন গ্রুপের মধ্যে ছিলাম। আমার মেন দুটো গ্রুপ ছিল, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যামিলি, আর একটা ছিল হাওড়া মশাল বাহিনী। এই দুটো গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপ সেরকম আমার ফোনের মধ্যে ছিল না। সেটা বড়বাবু দেখার পর বলে, বড়বাবুকে আপার লেভেল থেকে ফোন আসে একটা, সেখান থেকে বড়বাবু আমার সম্পর্কে সব কিছু বলেন। বলার পর ওনারা আমাকে ক্লিন চিট দেন, দিয়ে আমাকে বলেন যে তুমি বাড়িতে ফোন করো, তোমার গার্জেনকে ডাকো, পিআর বন্ডের থ্রুতে তোমাকে আমরা ক্লিন চিট দিয়ে রিলিজ করে দিচ্ছি। আমার ক্ষোভের জায়গা বলতে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা আন্দোলন হচ্ছে। আন্দোলনে আমি গেছি কি না গেছি সেটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। একটা আন্দোলনে সে একটা ঘটনা ঘটেছে, তার এগেনস্টে সে একটা আন্দোলন করবে, এটা মানুষের মৌলিক অধিকার। একটা প্রতিবাদটা একটা মৌলিক অধিকার। সেই প্রতিবাদ আমি করি কি না করি তার আগেই আমাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে যায় এবং সারা রাত ধরে হ্যারাসমেন্ট করে এবং আমাকে প্রথমে বিধাননগর নিয়ে লকআপে ঢুকিয়ে দেয় উইদাউট এনি কেস। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা। আমার মা ঘরের অসুস্থ হয়ে পড়ছিলেন, আমার বাবা সামলেছে তাকে। আমার বাড়ির লোককে যখন সাঁতরাগাছি থানা থেকে আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, আমাকে কিচ্ছু জানানো নেই। ইনফ্যাক্ট তারা সকাল 6টার সময় সাঁতরাগাছি থানায় যায়, সকাল 8টা অবধি ওদের বসিয়ে রাখে, সেখানে কিচ্ছু জানানো হয়নি। তারপর জানানো হয় যে বিধাননগর সাউথে আমাকে ট্রান্সফার করা হয়েছে। তো ওনারা সেই সময় সোজাসুজি হাইকোর্টে চলে যান। সব্যসাচী চ্যাটার্জি, যিনি আমাদের হাওড়ার এমপি পদে লড়েছিলেন, তার অভিভাবকত্বে প্রধান বিচারপতির এজলাসে আমার হয়ে তিনি মামলা লড়েন বিনা পারিশ্রমিকে। এবং সেখান থেকে তারপরেই আমাদের ফোন আসে যে বিধাননগর সাউথ থেকে আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। আমার অভিজ্ঞতা খুবই তিক্ত। আমি ভাবতেই পারিনি, কারণ আমি আমার 26 বছরের ছেলেকে আমি নিজে হাতে মানুষ করেছি। তো আমি জানি আমার ছেলে কীরকম। এবং আপনার ওই মানে থানা থেকে এসে ওইভাবে কোনো উইদাউট এভিডেন্স কোনো কিছু না বলে শুধু আমার ছেলে কি একটা পোস্ট করেছে বলে তুলে নিয়ে চলে গেল। তারপর আমরা কি যখন থানায় বড়বাবুর সঙ্গে দেখা করলাম, উনি বললেন যে এরকম একটা পোস্ট হয়েছে, সেটা ভাইরাল হয়েছে, সেই কারণে আপনাকে তুলে আনা হয়েছে। কিন্তু আমাকে কখনোই দেখানো হয়নি যে কি পোস্ট হয়েছে, কোনো প্রমাণও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি ওরা মোবাইল নিয়ে রেখে দিয়েছিল, মোবাইলে তো বার করতে পারিনি কিছু। এবং একটা ঘটনার উপর বেস করে এই সব ঘটনাগুলো ঘটেছে এবং যেগুলো খুব অনভিপ্রেত ঘটনা। এবং এর বিচার চলছে, সিবিআই তদন্ত করছে। এবং আমি দেখলাম, কালকে টিভিতে দেখছিলাম যে সুপ্রিম কোর্ট সুমোটো কেস করেছে এটা নিয়ে। হোক বিচার ব্যবস্থা, বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে আমাদের, বিচার হোক। আগামী দিনে এই ধরনের আন্দোলন, অন্যায় প্রতিবাদ যদি হয়, আপনার ছেলে যদি তাতে সামিল হয়, আপনি সাহায্য করবেন? দেখুন, আমি আমার চরিত্রটাও প্রতিবাদী চরিত্র। আমি অন্যায় হলেই প্রতিবাদ করি। আমি চাই আমার ছেলেও অন্যায়ের প্রতিবাদ করুক, একদম সঠিক পথে অন্যায়ের প্রতিবাদ করুক, আমি সেটাই চাই।